আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা এবং জয় শেখ হাসিনা বলতে কেন আপত্তি নেই জানেন? তার কারণ আমরা যারা ভারতীয় বাঙালি, আমরা কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাবার মতো মনে করি। কারণ ছোটবেলা থেকে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আমাদের পড়ানো হয়েছে, আমরা জানি অনেক কিছু। 1975 জানি, 15ই আগস্ট জানি, অনেক কিছু জানি। ওনার 10 বছরের ছেলেকে গুলি করে মেরে দেওয়া, এই সমস্ত কিছু আমরা জানি। এই কারণেই আমরা ওনার প্রতি কৃতজ্ঞ যে এই আজকের ডেটের নিকৃষ্ট বাঙালির বা বাংলাদেশিদের উনি জন্ম দিয়েছিলেন, এই বাংলাদেশকে জন্ম দিয়েছিলেন। হ্যাঁ, নতুন কিছু করেছিলেন, তার জন্য তো জুতোর বাড়ি খেতেই হবে। আর জুতোর বাড়ি ওনার মূর্তিতে যখন পড়ছিল, তখন বাংলাদেশের অনেকে আনন্দ উৎসব করছিল। আমরা ভারতবাসীরা কিন্তু ভালো ছিলাম না, আর ভালো চোখে দেখিনি। আমাদের ভারতের জন্য উনি কিছু কি করেছেন? কিচ্ছু করেননি। কিন্তু বাঙালি জাতির জন্য মুজিবুর রহমান একটা মাইল ফলক হিসাবে থেকে যাবে যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে। আর সেটাকেই এই নিকৃষ্ট শ্রেণীর কিছু সমন্বয়ক নামক এই সমস্ত গালাগালি, এখন ওই যে কিছু কিছু গালাগালি আছে না, ছোট বয়সে অনেক গালাগালি শিখেছিলাম, আসলে দেওয়া হয় না, চর্চা নেই বলে কি হয়, ভুলে যাই আমি। কিন্তু নতুন নতুন গালাগালির নাম হচ্ছে গিয়ে সমন্বয়ক, তারপরে এনসিপি। কাউকে যদি বলে দেওয়া হয় তুই এনসিপি, ওর থেকে চরম গালাগালি হয় না। সেই যে ছোটবেলায় মা মাসি উদ্ধার করে দেওয়ার গালাগালি, তার থেকেও বড় গালাগালি এনসিপি, সমন্বয়ক, এরকম একটা জায়গা দাঁড়িয়ে গেছে। দেখুন, বাংলাদেশ হোক আর পৃথিবী হোক আর বিশ্ব ব্রহ্মাণ্ড হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেষ করা যাবে না। কোথাও না কোথাও বঙ্গবন্ধুকে যখন যারা বধিবার জন্য আসবে, গোকুলে কিন্তু অন্য কেউ না কেউ সেখানে বেড়ে উঠেছে। এটাই ইতিহাস। শেখ হাসিনা বেড়ে উঠেছেন, অনেকবার ওনার জীবন সংশয় ছিল, তাও বাংলাদেশে ফিরেছিলেন, সেখান থেকে শাসনও করেছেন বাংলাদেশকে। অনেক অ্যালিগেশন থাকতেই পারে, কিন্তু এরকম নয় যে আজকের ডেটে বাংলাদেশ যেই পরিস্থিতিতে পৌঁছে গেছে সেই পরিস্থিতিতে পৌঁছেছেন, সেরকম নয়। বরঞ্চ বাংলাদেশকে অনেকটা প্লাস পয়েন্টে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, অনেকের অনেক কিছু মানানসই হবে না। ছোট্ট একটা কথা বলি, আপনি যেই লোকটা খেতে পায় না, সেই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করবেন স্বাধীনতার মানে কি, বলবে দু মুঠো ভাত। যে লোকটা খেতে পায়, খাওয়া তার জুটছে, তাকে জিজ্ঞেস করবেন স্বাধীনতার মানে কি, সে বলবে মাথার উপরে একটা ছাউনি, মানে থাকার ব্যবস্থা। আবার যেই লোকটা এই দুটোই পেয়ে গেছে, যে বাড়িতেও থাকে, খাবারও জোটে, তাকে জিজ্ঞেস করবেন, সে তখন বলবে আমার একটু বস্ত্র দরকার, মানে অন্ন বস্ত্র বাসস্থান, এটা হচ্ছে গিয়ে প্রাথমিক একটা চাহিদা। যে লোকটার অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু থাকবে, সেই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করবেন স্বাধীনতা মানে কি, আপনি কি চান, সুখে থাকতে গেলে কি চান। সে বলবে যে এই গভর্নমেন্ট যেটা রয়েছে সেটা চেঞ্জ দরকার, বা আমরা এর সময় ভালো নেই। কেন বলবে? তার কারণ তিনি অন্ন বস্ত্র বাসস্থান তিনটে পেয়ে গেছেন। এই জায়গাটাই হচ্ছে গিয়ে আসলে মানুষের সমস্যা। মানুষ যখন কিছু পায় না, তখন চায় অন্ন বস্ত্র বাসস্থান, আর যখন তিনটেই পেয়ে যায়, তখন সমাজ পরিবর্তন করতে চলে যায়। এই যে সমাজ পরিবর্তন করতে চলে যায়, এটাই সমাজের একটা ভালো দিক, আবার একটা খারাপ দিক। ভালো দিক যেটা, যেই লোকটি এই কাজটি করতে যাচ্ছে, সেই লোকটি যদি সত্যি উচ্চ শিক্ষিত এবং সত্যি তার মধ্যে যদি ক্ষমতা থাকে, তাহলে তার অবশ্যই সেই কাজটা করা উচিত। কিন্তু যেই লোকটি
এতদিন না খেতে পেয়েছিল, ভোগের দানের মতো খেয়ে বেঁচেছিল, কিছু ভিখারির মতো জামা প্যান্ট পেয়েছে আর মাথা গোজার ঠাঁই পেয়েছে, সেগুলো করার পর সে যখন একটু স্টেবল হয়েছে, সে তখন যদি পড়াশোনা না করা অশিক্ষিত সমাজ পরিবর্তন করতে যায়, তখন কি হয় জানেন তো? তখন হয় আসল সমস্যা। এই সমস্যাটা বাংলাদেশে। অনেকে এখন হৈ হৈ করে উঠবেন, অনেকে অনেক কিছু বলবেন, বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বলছি সঠিকভাবে বুঝে দেখবেন। এটাই হচ্ছে আসল সমস্যা। নিজের জায়গাটা বোঝা উচিত। ওই যে একটা কথা আছে, আগেও বলেছিলাম, আবারও বলছি, ওজন বুঝে ভোজন করা উচিত। এরা তিনটে যখনই পেয়ে যায় তখনই না সমস্যাটা তৈরি হয়। এই কারণে রাজনীতিবিদরা এদের তিনটে জিনিসের মধ্যে একটা জিনিসকে মাইনাস করে রেখে দেয়, যে চাহিদাটা থেকে যাক। এই কারণেই মানুষ সব সময় আন্ডারে থেকে যায়, সাধারণ মানুষ। কেন? এদের তিনটে দিয়ে দেবে, আমার এগেনস্টেই এসে ঝামেলা করবে। এটা রাজনীতিক যারা মানুষজন তারা ভালো করে জানেন, তারা এটা করে থাকেন। তিনটে একসাথে দিও না, অন্ন বস্ত্র বাসস্থান কিছু দিও না, চাহিদা জাগিয়ে রেখে দাও। চাহিদা যতক্ষণ জাগিয়ে রাখবে ততক্ষণ এদের আমার প্রতি একটা আনুগত্য থাকবে। এই তিনটে যদি পেয়ে যায় তাহলেই সমস্যাটা তৈরি হবে। আর এই ভুলটাই করে দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে। আমাদের এখানে এরকম ভুল নয়, আমাদের এখানে এই তিনটে মোটামুটি প্রথম থেকে ছিলই। পরবর্তী সময় জিএসটি হ্যান ত্যান এগুলো ওইগুলো আলাদা 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 আলাদাভাবে জায়গায় গিয়ে মালার মতোভাবে গেঁথে 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 গেছে, সেগুলো আলাদা আলোচনা। কিন্তু বাংলাদেশের সমস্যাটা হয়েছে এটাই যে এতটুকু একটা জায়গা তার মধ্যে ব্লাস্ট হয়ে গেছে, পাবলিক ব্লাস্ট। কি জনসংখ্যা এত বেশি হয়ে গেছে যে সেখানে অন্ন বস্ত্র বাসস্থান সেটা জোগানোই ছিল সব থেকে বড় সমস্যা। আর সেখানে শেখ হাসিনা ওগুলো মোটামুটি প্রায় 19 কোটি বাংলাদেশিদেরকে প্রায় দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ভিখারি থাকবে, কোনো ব্যাপার না, তার মধ্যে থাকবেই, প্রায় দিয়ে দিয়েছিলেন। এই যে সবাইকে দিয়ে দেওয়ার ব্যাপার, অন্ন বস্ত্র বাসস্থান, সেখান থেকে এই গরিব মানুষগুলো যারা পেয়ে গেল তাদের পরবর্তী চাহিদা কি? অন্য লোকরা তাদের লোভ দেখালো, তোমরা এটা ভালো নও, তোমাদের আরও বড় সমাজ আছে, তোমরা আরও আরও অনেক বেশি কিছু করতে পারো। অথচ সে কোনোদিনও স্কুলেও হয়তো যায়নি, তাকে স্বপ্ন দেখাচ্ছে যে তুমি টাটা আম্বানির মতো বিরাট বড় কিছু করতে পারো। লোভ মানুষের এমন একটা জিনিস যেটা সম্বরণ সবাই করতে পারে না, তার জন্য পেটে শিক্ষা লাগে। সেটা কিন্তু আবার কলমের শিক্ষা নয়, সেটা হচ্ছে গিয়ে মানবিক শিক্ষা। সে মানবিক শিক্ষা এদের মধ্যে ছিল না, ফলে তারা সেই লোভে পাপ এবং পাপে মৃত্যুর রাস্তা ধারণ করে নিল। এটা ভুল তারা করেছে এবং জানে। কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু ফিরতে পারছে না, এটুকু আপনাদের জানিয়ে দিলাম আজকে। এবং এটাও বলে রাখি, এই মুহূর্তে না হলেও আগামী মাস খানেকের মধ্যে শেখ হাসিনা ফিরতে চলেছে। সেপ্টেম্বর শুরু হয়ে গেছে, 5ই সেপ্টেম্বর গিয়ে 6 সেপ্টেম্বর পড়ে গেল। আর এটা মোটামুটি ধরে রাখুন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে, এই 2025-এর মধ্যে শেখ হাসিনা ফিরে যাবে। তবে হ্যাঁ, ওই যে কিছু মন্তব্য বা স্লোগান থাকে না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বা শেখ হাসিনা বীরের বেশে আবার আসবে বাংলাদেশে, ব্যাপারটা ওরকম নয়। ওনাকে আবার লড়াই করে জায়গাটা দখল করতে হবে, কারণ জায়গাটা ভেঙে চুরে একেবারে জঘন্য হয়ে গেছে। ওনাকে দখল করতে হবে আবার। দখল কেন বলছি? কারণ ওনার জায়গা দখল করেছে অন্য লোকরা, তাদেরকে হাঁটিয়ে দখল করতে হবে। আর আগামী 2026-এ বাংলাদেশে বেশ কিছু ফাঁসি আপনারা দেখতে পারবেন। সেই ফাঁসির কাদের হবে বা সেই ফাঁসির আসামি কারা, সেটা আপনারা ভালো করেই জানেন, শুধু ওয়েট করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যাওয়ার আগে আবারও বলছি, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় শেখ হাসিনা।